জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে বিতর্ক, আসল চিত্র কি? ঢাকার মাইলস্টোন কলেজের ছাত্রদের সেই মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কিন্তু সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। বিশেষ করে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের অনেক নেতাকর্মী প্রকাশ্যে তাকে ফুটেজখোর বলেও কটাক্ষ করেছেন। এমনকি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিও এই বিতর্ক নিয়ে প্রতিবেদন করেছে। তবে প্রশ্ন হচ্ছে, সমালোচনাকারীরা কি শফিকুর রহমানের অতীত জানেন নাকি ভুলে গেছেন? চলুন একটু মনে করিয়ে দিই। পঞ্চগড়ের লঞ্চ দুর্ঘটনা, যেখানে প্রায় ৮০ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন, সেখানে প্রথম ছুটে যান এই ডাক্তার শফিক। কোনো মিডিয়ার সামনে না এসে প্রতিটি পরিবারকে ২৫ লাখ টাকার সমপরিমাণ সহায়তা পৌঁছে দেন। এমনকি একজন এতিম শিশু সারা জীবনের দায়িত্ব নিয়ে নেন তিনি। চট্টগ্রামের অগ্নিকাণ্ড, নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে ছুটে যান ঘটনাস্থলে, আর্থিক সহায়তা দেন প্রতিটি পরিবারকে কোনো মিডিয়া কাভারেজ ছাড়াই। সিলেটের ভয়াবহ বন্যা, যখন অনেক রাজনৈতিক দল বা নেতা খোঁজও নেননি, তখন ডাক্তার শফিকুর রহমান নিজে উপস্থিত হন। দলীয় তহবিল থেকে প্রায় ১০ কোটি টাকার ত্রাণ সহায়তা দেন বন্যার্তদের। জুলাই মাসের শহীদ পরিবার, প্রতিটি পরিবারকে ২ লাখ টাকা করে সহায়তা দেন। মাগুরা শিশু আসিয়া, যার পরিবারের পাশে কেউ দাঁড়ায়নি, সেই সময় পুরো পরিবারের দায়িত্ব তুলে নেন জামায়াতের এই আমির। তাহলে এখন যখন তিনি আগুনে দগ্ধদের দেখতে গেলেন, তখন কেন তাকে বলা হচ্ছে ফুটেজখোর? কেবল তিনি রাজনৈতিক নেতা বলেই? এই ঘটনার সময় কিছু রাজনৈতিক নেতাদের ভেতরে যাওয়ার ঘটনায় সমস্যা হলেও জামায়াত আমিরের উপস্থিতি ছিল পুরোপুরি ভিন্ন প্রেক্ষাপটে। কারণ তিনি একজন যোগ্য চিকিৎসক, সাবেক বিসিএস স্বাস্থ্য ক্যাডার। তিনি সাহায্য করেছেন ব্যবস্থাপনাগত দিক থেকেও। শুনে অবাক হবেন, এই ঘটনায় তিনি ৫০ লাখ টাকা আর্থিক সহায়তা দেন। পাশাপাশি ইবনে সিনা ও ইসলামী ব্যাংক হাসপাতালের ২২টি শাখায় বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেন। তিনি নিয়োগ দিয়েছেন ২০ জন প্লাস্টিক সার্জন, যারা দগ্ধদের সেবা দিয়ে যাচ্ছেন। এবং সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন, রোগীর ওষুধ বা বিল কে দেবে। সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছেন জামায়াতের পক্ষ থেকে বিলের দায়ভার তারা বহন করবে। এমন অবস্থায় কেউ যদি পাশে দাঁড়ায়, সেটি কি রাজনৈতিক ফুটেজ নেওয়া নাকি মানবিক দায়িত্ব পালন? দর্শক, আপনি কি মনে করেন, এই সহানুভূতিমূলক কাজের মূল্যায়ন হওয়া উচিত? আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে। সত্যের পথে ৩৬J24। আবারও দেখা হবে ইনশাল্লাহ।